The Art of Spending Money by Morgan Housel। কিভাবে টাকা খরচ করব? ওয়েল, যখনই আমরা এই ডিসকাশনটা শুরু করি অনেকে হয়তো বলবে যে আমাকে দিয়ে দে। ওয়াও, কি দম ফাটানো হাসির জোক, লাইক হিয়ারিং ফর দ্য ফার্স্ট টাইম, অ্যাজ ইফ আর কেউ বলেন এই কথাটা। Every time you start this conversation যে কিভাবে টাকাটা খরচ করব, we need to have a proper discussion as to what we want to spend our money on. But শুরুতে আমরা একটা জোক বানায় ফেলি, আমরা বলি যে টাকাই নেই, খরচ কোথায় করব? আরে it's about a philosophy as to what you aspire to be. আপনি কি টাকা দিয়ে খালি ফ্লেক্স করবেন, খালি বাড়ি গাড়ি করবেন, বাড়ি করে এটাতে টাইলস লাগাবেন? Is that the sum of our ambitions? Like there is more to life than just that. তাই এই বইটা dives deep into the philosophy of spending your money, যে আপনি আপনার টাকাটা কোথায় ঢালবেন, and more importantly আপনার কাছে টাকা থাকুক আর না থাকুক, এই বইটার ফিলসফিগুলো সবার জন্য অ্যাপ্লাই করবে। কারণ অনেক সময় আমরা জাস্ট টাকার পিছে দৌড়াই বিকজ আমাদের লাইফ অনেক প্রবলেম আছে যেটা টাকা থাকলে হয়তো আমরা চিন্তা করি যেটা মিটবে। সো আমরা ওই সার্ভাইভালের মধ্যে অনেক মানুষ আটকে আছি, তাই টাকা কামানো আমাদের লাইফে একটা হিউজ গোল হয়ে থাকে। বাট টাকাটা পাওয়ার পর রুচি যে তৈরি করা কিংবা ইম্প্যাক্টফুল কোনো কাজ করা, অত দূর পর্যন্ত আমরা অনেকে চিন্তা করতে পারি না। তাই এই বইটা খুব সুন্দর সুন্দর কিছু ফিলসফি আমাদের সামনে নিয়ে আসে। সো চলেন সব ফার্স্ট জিনিস আমরা এক্সপ্লোর করি। টাকা ব্যবহার করার দুটো উপায় আছে, দ্য অথর সাজেস্ট। প্রথম উপায় হচ্ছে আপনি আপনার লাইফকে আর একটু কমফোর্টেবল বানাবেন, আপনার পরিবারের জন্য আর একটু কমফোর্ট এনে দিবেন, বাড়ি গাড়ি করবেন, ভালো ফ্যান লাগাবেন, ভালো বিল্ডিংয়ে উঠবেন। অথবা আপনি দুই নম্বরভাবে টাকাটা ইউজ করবেন। দ্য সেকেন্ড মেথড টু ইউজ এর মানি হচ্ছে স্ট্যাটাস গেমে ইউজ করা। অর্থাৎ আপনার কাছে বাড়ি গাড়ি আছে বাট ইউ ওয়ান্ট দ্য ব্র্যান্ডেড কার, আপনার কাছে জামা কাপড় আছে বাট ইউ ওয়ান্ট দ্য ব্র্যান্ডেড ক্লোথ। এটা ফাইটে আছে, মোবাইল দিয়ে কাজ চলে যায় কিন্তু আপনার লেটেস্ট ফোনটা লাগবে, আগের ফোনটা ঠিকই চলছে বাট একটা স্ট্যাটাস ওয়ারে আপনি যাচ্ছেন। তো টাকা পয়সা ইন জেনারেল দুটো উপায়ে মানুষ সাধারণত ব্যবহার করে, একটা হচ্ছে নিজের লাইফকে কমফোর্টেবল বানানোর জন্য অথবা এই স্ট্যাটাস গেমটা খেলার জন্য। এবং এই স্ট্যাটাস গেমের এগেনস্টে বইয়ের পুরো অধিকাংশ আই গেস কথা বলা আছে। Blind lust for more can hijack your identity, control your personality and wage out parts of your life that bring greater happiness. জাস্ট টাকার পিছিয়ে যখন আমরা দৌড়াই আমাদের লাইফের অনেকগুলো আইডেন্টিটি আমরা হারাই ফেলি। কিছু কিছু মানুষ তাদের ইন্টার আইডেন্টিটি হচ্ছে তাদের প্রফেশন, অ্যান্ড দের ইজ নাথিং রং উইথ দ্যাট, বাট ইটস জাস্ট দের ইজ মোর টু লাইফ দেন দ্য প্রফেশন। কারণ অধিকাংশ মানুষ কিন্তু তাদের চাকরি নিয়ে খুব একটা সন্তুষ্ট না। অধিকাংশ মানুষ, আই এম সেইং ইট বাই, আমি যেগুলো লিটারেচার পড়েছি কিংবা এত বছর ধরে পড়াশোনা করছি, দ্যাটস হোয়াট আই নো। অধিকাংশ মানুষ তারা এমন একটা পেশায় আছে টাকার কারণে আছে, নট রিয়েলি দে এনজয়েড। বাট ওইটা দিয়ে যদি তাদের ইন্টার আইডেন্টিটি তৈরি হয়, ইম্যাজিন আপনি আপনার সম্পূর্ণ আইডেন্টিটি এমন একটা কাজ দিয়ে ডিফাইন করছেন যে কাজটা আপনি এনজয় করেন না, রাইট? দ্যাটস আ হরিবল প্লেস টু বি। সো কি করা যায়? দেয়ার আর মেনি সাজেশনস ইন দিস বুক। Never make fun of how someone spends their money because they learned it from living. একটা মানুষ কিভাবে তার টাকা খরচ করছে এটা দিয়ে নট নেসেসারি তাকে জাজ করা উচিত। হয়তো বা কেউ তার বাসাটা টাইলস দিয়ে সাজাচ্ছে, অ্যান্ড দ্যাটস এ রানিং জোক ইন আওয়ার কান্ট্রি যে সব জায়গায় টাইলস কেন লাগাবে। বাট জিনিস হচ্ছে একটা মানুষ যে ধরনের এনভায়রনমেন্ট থেকে বড় হয়েছে, ওই এনভায়রনমেন্টে যেটা পায় না সেটাকেই সে লাক্সারি মনে করবে। কিছু কিছু মানুষ হয়তোবা লাক্সারি বলতে এইটাই বুঝে যে তার বাসায় টাইলস থাকবে। হু আর উই টু জাজ? পারহ্যাপস তারা অনেক কঠিন জায়গা থেকে উঠে আসছে। কিছু মানুষের জন্য লাক্সারি হয়তোবা যে তারা দামি কাপড় পরবে, ব্র্যান্ডেড ফোন ইউজ করবে, বিকজ তাদেরকে কেউ সম্মান দিত না, সোসাইটিতে তাকে জায়গা দিত না, তাই সে ওই ব্র্যান্ডটা দিয়ে দে আর ট্রাইং টু রিক্লেইম দ্যাট রেসপেক্ট। তাই এক একটা মানুষের কাছে এক একটা স্পেন্ডিচার সেন্স মেক করবে, হয়তো বা আমাদের কাছে এটা সেন্স মেক করে না, বাট ওই মানুষটা যে আপব্রিঙ্গিং থেকে আসছে সেটা না বুঝলে হয়তো আমাদের তাদেরকে জাজ করা উচিত হবে না। দ্য মোর ইউ আর স্নাবড ওয়াইল পুয়ার, দ্য মোর ইউ এনজয় ডিসপ্লেইং ইউর ওয়েলথ বাই রবার্ট কিলেন। অর্থাৎ আপনি যখন ইয়াং ছিলেন আপনাকে যত কোণঠাসা করা হয়েছে অর্থের কারণে, আপনি হয়তো বা ততই আপনার অর্থ যখন পেয়ে যান সেটা আপনি ফ্লেক্স করতে চান। অফকোর্স এটা ওভার জেনারেলাইজ করা উচিত না, সবার ক্ষেত্রে জিনিসটা প্রযোজ্য না, কিন্তু আপনাকে মনে করেন আজীবন টাকা নিয়ে খোটা দেওয়া হয়েছে, আজীবন আপনাকে বলা হয়েছে ইউর ব্রোক, আপনার কিছু নাই, ভিটামাটি ছাড়া। সো আপনার যখন অর্থ আসবে অনেকের হয়তো ইনস্টিংক্টটা কাজ করে যে আমি মানুষকে দেখাই যে ব্রো দেখো আমাকে ব্রোক বলছিলে, দেখো আমার কাছে এখানে আসছে, লুক এট মাই কার, লুক এট মাই হাউস। ইটস নট লাইক যে দে আর ইভিল পিপল, বাট ইটস জাস্ট তাদেরকে আজীবন সোসাইটি যেভাবে তাদের টাকার জন্য খোটা দিয়েছে এটার কারণে তারা উল্টা শো অফ করার চেষ্টা করছে, দেখো আমার কাছে আছে। অ্যান্ড আমরা হয়তো অনলাইনে তাদেরকে বলবো শো অফ, ফ্লেক্স করতেছে, বাট উই অলসো মাস্ট আন্ডারস্ট্যান্ড যে তারা কোন ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসছে।
একটা মানুষকে যদি আজীবন টাকা নিয়ে খোটা দেওয়া হয় তাহলে কি সে চেষ্টা করবেন এটা বোঝানোর জন্য যে ও আসলে ব্রোক না? হু আর উই টু জাজ? The urge to spend frivolously in an attempt to compensate for the misery of how their paycheck was earned. A lot of spending is gasping. এই লাইনটা আমার খুবই ভালো লেগেছে। A lot of spending is gasping এর মানে হচ্ছে আপনি পুরো মাস মানে যে কথাটা বলে কুত্তার মতো খাটা, যে কথাটা বলে আপনি ফাটাই খাটলেন, কিছুই খরচ করলেন না, আপনি একটা এক্সট্রা কফিও খেলেন না, রাস্তায় আপনি রিক্সাও নিলেন না, হেঁটে আসলেন, নিজে অনেক স্ট্রাগল করলেন, ফাইনালি যখন পেচেকটা আসলে অনেকে নিজেকে ট্রিট দিতে যে ওভার ট্রিট করে ফেলে, বেশি খরচ করে ফেলে, বেশি কিনে ফেলে, কারণ তারা আজীবন নিজের লাইফে নিজেকে সংকীর্ণ করেছে, সেভ করার চেষ্টা করেছে, স্যাক্রিফাইস করেছে, অ্যান্ড সাম পয়েন্ট দে ফিল লাইক যে ব্রো আমার নিজের তো কিছু করা উচিত, আমি কি সারা জীবন জাস্ট খেটে যাবো, আমি কি খালি খাটার জন্য খাটছি নাকি ওই টাকাটা আর্ন করে আমি নিজের জন্য কিছুটা করব? এবং যে মানুষগুলো নিজেকে সারা জীবন রিস্ট্রেন করেছে, কিছু করতে দেয় নাই, যখন তাদের খরচ করার শুরু হয়ে গেছে অনেক সময় তার উড়ন চণ্ডী হয়েছে, জাস্ট ফাটায় ফেলে সব কিছু, নো সেন্স অফ সেভিং, নো সেন্স অফ ইমার্জেন্সি ফান্ড, দে জাস্ট অল লেট ইট লুজ, অ্যান্ড এটা ফাইন্যান্সিয়ালি খুব ইরেসপন্সিবল একটা স্টেট। উড়নচণ্ডী হওয়াটাও পিছেও অফকোর্স কিছু মানুষের কারণ আছে। I think it's a sign of deep immaturity to think that because you like spending your money in a certain way, other people should too. It's a sign of deep immaturity to think that because you don't value something, no one else should either. আপনি কোনো একটা পার্টিকুলার জায়গায় হয়তো টাকা খরচ করতে পছন্দ করেন, বাট অন্য মানুষ আপনাকে জাজ করছে। আমি বই কিনতে অনেক পছন্দ করতাম এক সময়, এখন যদিও অত কিনা হয় না, বাট এরকম অ্যাকচুয়ালি হয়েছে, লাইক ভেরি এডুকেটেড পিপল এটা কোনো জাজ করেছে আমাকে যে বই কিনা হোয়াট আর ইউ ডুইং। কিংবা আমি আমার পার্সোনাল একটা ফ্ল আপনাকে বলতে পারি, আমি বিয়ে করার আগে আই নেভার থট অ্যাবাউট ট্রাভেলিং, আমি কখনো ট্রাভেল করার চিন্তা করি না, আমি জাস্ট আর্ন করেছি অ্যান্ড সেভ করেছি। আমার কাছে কখনো এটা মনে হয় না যে আমি বাইরে বিদেশ ঘুরতে যেতে ইচ্ছা করতে পারি, এটা আমার কোনো ইচ্ছা ছিলই না। এখন অফকোর্স আপনি বলতে পারেন যে ব্রো হইলে কি এত টাকা আর্ন করে কি লাভ, বাট এটা আমার মাথায় কোনো আসে নাই আনটিল আই স্টার্টেড ট্রাভেলিং। এখন অবশ্য জিনিসটা বলে গেছে। সো আই ডোন্ট রিয়েলি জাজ পিপল যে কোন মানুষটা কোন জায়গায় তারা টাকা স্পেন্ড করছে। কেউ হয়তো বা অনেক টাকা দিয়ে একটা আর্ট ওয়ার্ক কিনেছে, হয়তো বা আমাদের দিন আনতে দিন খায় অবস্থা, তাই হয়তো বা আমার কাছে মনে হবে যে এত টাকা দিয়ে আর্ট কেন সে কিনবে। প্রতিটা মানুষের রিজন আছে তারা কেন কিনছে, কোথায় টাকাটা স্পেন্ড করছে। হু আর উই টু জাজ? মানুষ তাদের বাসার বাইরে টাইলস লাগাচ্ছে, গেস একটু রুচির দুর্ভিক্ষ বলা যায়, বাট দেন এগেইন ইটস দেয়ার লাইফ, দেয়ার মানি। বাট দ্যাটস ওয়াই উই আর রিডিং দিস বুক, রাইট? যে আমরা টাকা পয়সা যখন কামাবো, হয়তো বা আমরা সবসময় ভাবতাম যে মানুষকে কীভাবে দেখাবো যে আমার টাকা আছে, বাট রাদার ইভেনচুয়ালি হয়তো আমাদের অনেক ইচ্ছা হবে যে আমি যখন টাকা কামাবো আমি এত ডোনেট করবো যেন আই ক্যান ইউনো মেক এ স্ট্যান্স, যে মানুষের কাছে টাকা থাকলে কত কিছু করা যায়। কিংবা হয়তো আপনার স্ট্যান্স থাকবে যে টাকা থাকলে আমি আর কারো মুখাপেক্ষী থাকবো না দুনিয়াতে, অর্থাৎ আমি আমার নিজস্ব ইন্ডিপেন্ডেন্স নিয়ে কাজ করতে পারবো। সো এক একজন এক একটা উদ্দেশ্য থাকতে পারে, বাট আপনার যদি উদ্দেশ্য থাকে যে আমি টাকা কামাবো তারপর আমি ফ্লেক্স করবো, I think you will be pursuing after the wrong goal. এরপর খুব সুন্দর একটা কথা বাই বিলি মার্কাস, তিনি বলছেন পিপল আর নট র্যাশনাল, পিপল আর র্যাশনালাইজিং। অর্থাৎ আমরা যৌক্তিকভাবে টাকা খরচ করি না, বরং টাকা খরচ করার পর ওইটার একটা যুক্তি দাঁড় করায়। একটু বেশি টাকা দিয়ে একটা হয়তো ড্রিঙ্ক অর্ডার করে ফেলেছি, লজিক্যাল মুভ ছিল না, বাট আরে প্রতি মাসে কয়বারই খেতে বের হই, তো পরে আমরা ওটাকে যুক্তি দিয়ে আমরা জাহির করার চেষ্টা করি যে আমাদের ডিসিশনটা নট নেসেসারিলি ভুল ছিল। Our vision of the future for many of us is next 24 hours. Not everyone has the luxury of thinking about the future. অনেকে বলে যে আপনারা সেভ করেন, আপনারা ইনভেস্ট করেন, অফকোর্স দিস আর ফাইন্যান্সিয়ালি গুড ডিসিশনস, বাট সবার কাছে ওই শৌখিনতাটা থাকবে না। কিছু মানুষের দিন আনতে দিন খায়, এভরিথিং ইজ ইয়েস্টারডে, তাদের ভাড়াটা পেন্ডিং, তাদের গ্রোসারিজ আনতে হবে, সো সেভ করবে, বিনিয়োগ করবে, ওইটার জন্য যে টাকাটা দরকার এটা অনেকের থাকে না। তাই হয়তো অনেক মানুষ বলে যে এই তোরা তো সেভ করস না, তোরা তো বিনিয়োগ করস না, তাই তোরা গরিব, তাই তোরা ফকির, হয়তো এই কথাগুলো বলে। কিন্তু সবার কাছে লাক্সারিটা নাই যে তাদের কাছে ডিসপোজেবল এক্সট্রা টাকা আছে যেটা তারা হয়তো বা ব্যাংকে রাখতে পারবে কিংবা কোনো জায়গায় বিনিয়োগ করতে পারবে। সবার কাছে ওটা লাক্সারিটা নাই। তাই পুয়ার পিপলকে জাস্ট ব্রোক বলা বিকজ তারা সেভ করে না, ইনভেস্ট করে না, ইজ নট দ্য রাইট রিজন। এই পয়েন্টটা চমৎকার, আমার কাছে মনে হয় এই লাইনটা বইয়ের ওয়ান অফ দ্য বেস্ট লাইন্স হচ্ছে পার্সোনাল ফাইন্যান্স ইজ মোর পার্সোনাল
দেন ইট ইজ ফাইন্যান্স। অর্থাৎ পার্সোনাল ফাইন্যান্স, নিজস্ব টাকা পয়সা মেনটেন করা যত না ফাইন্যান্সের বিষয়, তার চেয়ে বেশি হচ্ছে আপনার পার্সোনালিটির বিষয়, যে আপনি আপনার লাইফ থেকে কী চান। কারোর প্রায়োরিটি হচ্ছে সে লোন নিয়ে বিয়ে করবে, যদিও আমি এই জিনিসটা প্রচুর অপছন্দ করি যে লোন নিয়ে কেন বিয়ে করবেন, আপনি কেন একটা কাপলকে বিয়ে করার সময় আপনি তাদেরকে পঙ্গু করে দিবেন অর্থনৈতিকভাবে। বাট ইচ পার্সন হ্যাজ দেয়ার ওন রিজন। সো এক একটা মানুষ এক একভাবে টাকা ম্যানেজ করবে, কিন্তু ওই মানুষের পার্সোনাল প্রায়োরিটি অনুযায়ী তার টাকাটা ম্যানেজ হবে। কারো হয়তো বা বাড়ি কিনা প্রায়োরিটি, কারো হয়তো বা জাস্ট ইন্ডিপেন্ডেন্স প্রায়োরিটি, কারো হয়তো বা শো অফ করা প্রায়োরিটি, কারো হয়তো পাহাড় সমুদ্রের কাছে থাকা প্রায়োরিটি। একটা মানুষের প্রায়োরিটি এক এক রকম। তাই সবাইকে আপনি খালি টাকা পয়সা ম্যানেজ করা শিখাইলে হবে না, সে পার্সোনালি কি অ্যাসপায়ার করে এই জিনিসটা না বুঝলে আসলে পার্সোনাল ফাইন্যান্স উই গানা মিস দ্য হাফ অফ দ্য পার্ট অফ ইট। More money is such an easy and quantifiable thing to chase. আমরা কেন আরো টাকা আরো চাই এই জিনিসটা করি, কারণ টাকা পয়সা খুব ইজিলি কোয়ান্টিফাই করা যায়। আপনি কিন্তু আপনার হ্যাপিনেস মেজার করতে পারেন না যে কালকের থেকে আমি আজকে একটু 5% বেশি হ্যাপি, এটা মেজার করা ডিফিকাল্ট। বাট টাকা পয়সা পিছিয়ে খুব দ্রুত আমরা যাই, খুব বেশি ফোকাস থাকি, বিকজ ইটস ভেরি ইজিলি কোয়ান্টিফায়েবল, পরিমাপ করা যায়। তাই আমরা টাকা দিয়ে সব কিছু মাপার চেষ্টা করি, কারণ জিনিসটা জাস্ট মাপা যায়। ক্ষমতা নট নেসেসারিলি ডিরেক্টলি মাপা যায়, ভালোবাসা নট নেসেসারিলি ডিরেক্টলি মাপা যায়, আপনার ইম্প্যাক্ট ইনফ্লুয়েন্স নট নেসেসারিলি ডিরেক্টলি মাপা যায়, আপনি ফলো অ্যাকাউন্ট দিলে নট নেসেসারি বুঝতে পারবেন। বাট টাকাটা ইটস কোয়াইট সলিড, কোয়াইট কোয়ান্টিফায়েবল, পরিমাপযোগ্য। তাই আমরা সবসময় টাকা দিয়ে সব কিছু মাপার চেষ্টা করি, বিকজ ফর এ ল্যাক অফ বেটার অল্টারনেটিভস অন্য জিনিসপত্র মাপা যায় না অত সহজে। What you actually want is respect and admiration from other people, and you think that having nice stuff will bring it. Now, here's the best part about the book, I believe. Really does at least as much as you expected, especially from the people you want respect and admiration from. আমরা টাকা পয়সা দিয়ে যে জিনিসগুলো কিনে, অনেক সময় জিনিসটা মূল লক্ষ্য না, লক্ষ্য হচ্ছে ওই জিনিসটা থাকলে মানুষ আমাদেরকে যেভাবে ট্রিট করবে। বাট ওয়ান অফ দ্য বিগেস্ট ফ্যালাসিস হচ্ছে আমরা সবার কিন্তু ভ্যালিডেশন সিক করি না। সবাই আমাদেরকে পছন্দ করুক খুব এটা হয়তো ম্যাটার করে না। যেটা ম্যাটার করে হচ্ছে কিছু পার্টিকুলার পার্সন যাদের ভ্যালিডেশন আমাদের কাছে খুব ম্যাটার করে। আপনার প্যারেন্টসের ভ্যালিডেশন হয়তো আপনার কাছে খুব ম্যাটার করে, আপনার টিচারটার ভ্যালিডেশন আপনার হয়তো খুব ম্যাটার করে, আপনি যে মানুষকে ভালোবাসেন সে আপনাকে প্রশংসা করে, এই জিনিসটা হয়তো আপনার কাছে খুব ম্যাটার করে। তো টাকা পয়সা দিয়ে আপনি দুনিয়ার সামনে ফ্লেক্স করছেন, বাট আসল যে মানুষটাকে আপনি ইমপ্রেস করার চেষ্টা করছেন সেই মানুষ যদি আপনাকে অ্যাপ্রিসিয়েট না করে, হোয়াট আর ইউ আপ টু? সো অনেক সময় আমরা ঝিকে মেরে বউকে বোঝানোর চেষ্টা করি, দ্যাটস সাচ এ হরিবল বাগধারা টু বিগিন উইথ। বাট দেন এগেন হ্যাভ এ ক্ল্যারিটি যে আপনি আসলে কার ভ্যালিডেশনটা চান। হয়তো ওটা না চাওয়াটাই বেটার হবে, বাট অ্যাটলিস্ট বি ক্লিয়ার যে আপনি যে সোশ্যাল মিডিয়াতে এত কিছু দিচ্ছেন কাকে আপনি খুশি করতে চাচ্ছেন, অর ইজ ইট ইউ দ্যাট ইউ আর ট্রাইং টু ইমপ্রেস? The predominant impulse behind our desire to rise in the social hierarchy might be rooted not so much in the materialistic goods that we accrue or the power we can wield as in the amount of love we stand to receive as a consequence of high status. Again, এই কথাটাই বলছে যে আমরা সোশ্যাল হায়ারার্কিতে আমরা যত আপার লেভেল, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত দিয়ে হওয়ার যে চেষ্টা, নট নেসেসারিলি আমরা ম্যাটেরিয়ালিস্টিক জিনিসটা চাচ্ছি, রাদার আমরা সবাই দিন শেষে আপনি যদি লোয়েস্ট কমন ডিনোমিনেটরটা খুঁজেন, আমরা আসলে রেসপেক্ট আর ভালোবাসাটা চাচ্ছি। টাকা পয়সা, বাড়ি গাড়ি, পদবি, এগুলো তো খালি একটা মাধ্যম, দিস আর জাস্ট ভেসেলস। সো সামটাইমস আমরা ওই গোলটাই মিস আউট করে ফেলি যে আসলে আমরা কী চাচ্ছি, রেসপেক্ট চাচ্ছি, ভালোবাসা চাচ্ছি, ওটা অনেকভাবেই পাওয়া যায়। মোর ইম্পর্টেন্টলি আপনি আপনার ফ্যামিলি থেকে এটা পাইতে পারেন, নট নেসেসারিলি আপনাকে ক্যারিয়ারে কাঙ্গালের মতো খাটে 20-30 বছর চামড়া ছিলে এই জিনিসটা আর্ন করতে হবে। ইফ ইউ স্পেন্ড ইয়োর টাইম ওয়াইজলি, আপনি আপনার ফ্যামিলি থেকে যথেষ্ট ভ্যালিডেশন, ভালোবাসা, রেসপেক্ট পাবেন। বাট আনফর্চুনেটলি অনেকের জন্য রিয়ালিটি না, যতই তারা করুক না কেন। When people's desire to show off fancy stuff is because it's their last remaining or even only way to gain respect and admiration. If you struggle to gain respect and admiration through your intelligence, humor, empathy, and capacity for love, you might default to the only remaining and least effective lever, your stuff. চমৎকার কথা। কিছু কিছু মানুষের কোনো উপায় নেই রেসপেক্ট পাওয়ার কিংবা ভালোবাসা পাওয়ার ডিরেক্টলি। তাদের হয়তো ওই হিউমারটা নাই, তাদের হয়তো ওই ইন্টেলেক্টটা নাই, সামথিং মাইট বি মিসিং। তাই তার আপ্রাণ চেষ্টা করে ম্যাটেরিয়ালিস্টিক জিনিসপত্র দিয়ে, টাকা পয়সা দিয়ে, পাওয়ার দিয়ে, গাড়ি বাড়ি দিয়ে মানুষের রেসপেক্ট অ্যান্ড অ্যাডমিরেশনটা আর্ন করার জন্য, বিকজ দে ডোন্ট হ্যাভ এনিথিং এলস। অনেক মানুষ আছে যারা চমৎকার মানুষ, তাদের সুন্দর বুদ্ধি আছে, সুন্দর কথা বলে, তাদের চিন্তা ধারণা সুন্দর, এটার কারণে তারা রেসপেক্ট পায়। কিন্তু সব মানুষের এটা নাই। যাদের নাই অনেক সময়
তারা আপ্রাণ চেষ্টা করে যে ম্যাটেরিয়ালিস্টিক জিনিস টাকা পয়সা দিয়ে ওই রেসপেক্ট অ্যান্ড অ্যাডমিরেশনটা আর্ন করার, বাট ইটস এ ফিউটাইল এফার্ট ফর মোস্ট। When a stranger notices your car, they are gawking at the car, not at you. আপনি যখন টাকা ফ্লেক্স করছেন, গাড়ি চালাচ্ছেন, হয়তো আপনি খুব ইউ ফিলিং সো মাচ ভ্যালিডেটেড যে ব্রো দেখো সবাই আমার দিকে তাকাচ্ছে। আমার এখানে এলাকা আছে, এখানে অনেক সময় যেটা হয় ব্রম করে মোটরসাইকেলের পিছে অনেক লাউড নয়েজ দিয়ে তারা চালায়। ইটস সাচ এ ইউনো পুয়ার মেন্টালিটি, যে মানে লুক অ্যাট মি টাইপ মেন্টালিটি। বাট দ্য থিং ইজ, যখন আপনি এরকম ফ্লেক্স করছেন, মানুষ আসলে ইমপ্রেস না আপনার উপর, তারা ইমপ্রেসড আপনার গাড়িটা দেখে। দে আর নট চেকিং ইউ আউট, দে আর চেকিং দ্য কার আউট। সো আপনি ভাবছেন আপনি তো এখান থেকে তেলান্বিত যে আর বাবা আমাকে দেখো কত মানুষ দেখতেছে, বাট মানুষ আসলে গাড়িটা দেখছে, কিংবা আপনার মোটরসাইকেলে চেক আউট করছে, কিংবা আপনার বাসাটা দেখছে, আর পারহ্যাপস আপনার স্পাউসকে চেক আউট করছে। দে আর নট নেসেসারিলি অ্যাডমায়ারিং ইউ, পারহ্যাপস দে আর এনভিইং ইউ। আপনাকে হিংসা করছে, আর অ্যাডমায়ার করছে না। বাট আমরা তো ভ্যালিডেশনের কাঙ্গাল হয়ে গেলে এই জিনিসটা বুঝতে পারবো না। The desire to show off can be so natural. শো অফ করার ডিজায়ার খুব ন্যাচারাল হতে পারে। অ্যান্ড এখানে যেটা বলছে যে ইউজুয়ালি অনেক সময় ইয়াং মানুষজন এই শো অফের ফাঁদে পড়ে, বিকজ তাদের লাইফে তারা এখনও যথেষ্ট সময় পার করে নাই তাদের ইন্টেলেক্ট, উইজডম, ইম্প্যাক্ট কিংবা ইন্টিগ্রিটি দিয়ে অনেস্ট অ্যাডমিরেশন কিংবা ভ্যালিডেশন আর্ন করা। অর্থাৎ দে আর ইয়াং, তারা তাদের আইডেন্টিটি এখনও জাস্ট তৈরি করছে। ওই বয়সে নট নেসেসারিলি তারা ওয়াইড রেসপেক্ট পাবে, অ্যাপ্লড পাবে, বাট তারা চায় জিনিসটা। তাই ইয়াং বয়সে অনেক সময় মনে করেন ওই রুমটা খুব সুন্দর মতো একদম ওইদিকে লোন নিয়ে রাখছে, মানে এইদিকে সুন্দর মতো সাজাবে, RGB লাইটস। দের ইজ নাথিং রং উইথ গেটিং RGB লাইটস, বাট ইউ নো দ্য ফ্লেক্সিং কালচার, যে এমন জিনিসপত্র ভাবসাব দেখাবে যেটা আসলে তার নাই। কেন? বিকজ তার আইডেন্টিটি এখনো ডেভেলপ হয় না, বিকজ ও এখনো ইয়াং, এবং আইডেন্টিটি ডেভেলপ হওয়ার পাশাপাশি রেসপেক্ট পাওয়ার মতো এখনো কাজ করার সময় তার হয়নি। সে কেবল ক্যারিয়ার শুরু করছে। ওয়ার ইজ দ্য রেসপেক্ট গোনা কাম ফ্রম? বাট দ্য ভেরি বিগ ইস্যু হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এখন এভরিওয়ান উইথ দ্য ভিউজ ক্যান গেট অ্যাপ্লডেড। তাই এটা খুবই বড় একটা কম্পারেটিভ গেম তৈরি করে ফেলছে। যেই বয়সে আপনার অ্যাপ্লড পাওয়ারই কথা না, ওই বয়সে আপনি এক্সপেক্ট করছেন যে সময় আমাকে হুজুর হুজুর করবে, আমাকে ভ্যালিডেশন দিবে। দিস ইজ সাচ এ রং কনসেপ্ট, অ্যান্ড দ্যাট ইজ জাস্ট poisoning the mindset of the youth. And আমিও এর থেকে খুব একটা ব্যতিক্রম না। I had more than what I deserved, the amount of followers, যখন আমার বয়স 22-25, and এটা অনেক ভুল ধারণা তৈরি করে, যেখান থেকে বের হতে আসলে অনেকগুলো মাস কিংবা বছর চলে গেছে। আমি স্টিল জানি না আমি এখন বের হতে পেরেছি নাকি না। যাই হোক, অবজার্ভ, এখন অ্যাকচুয়ালি একটা সাজেশন বলছে, অবজার্ভ হোয়াট অ্যাকচুয়ালি মেক্স ইউ হ্যাপি অ্যান্ড ম্যাক্সিমাইজ দ্যাট। চিন্তা করে দেখেন যে কোন জিনিসটা আসলে আপনাকে হ্যাপি করে, অ্যান্ড ম্যাক্সিমাইজ করেন। নট নেসেসারিলি আপনি আপনার লাইফে যে জিনিসটা চাচ্ছেন এটা টাকা দিয়ে কেনা সম্ভব। ফর এক্সাম্পল, আমি চাই সকালবেলা ফ্রেশ ঘুম থেকে উঠতে ফজরের টাইমে, অ্যান্ড পারলে বাইরে হাঁটাহাঁটি করে। এটা টাকা দিয়ে কিনা লাগবে না, আই জাস্ট নিড টু গেট আপ। ইটস এ লাইফস্টাইল থিং। আমি চাই যখন বৃষ্টি হবে, বৃষ্টি হওয়ার আগে জানলার সামনে আমি বাতাসটা উপভোগ করব। আমি মাঝে মাঝে কিছু জাস্ট করতে চাই না। আই জাস্ট ওয়ান্ট মাই টাইম অফ। আই ডোন্ট ওয়ান্ট এনিথিং অন মাই ক্যালেন্ডার। আমার দিনটা ফাঁকা থাকবে। ডোন্ট নিড টু প্ল্যান এনিথিং, ডোন্ট নিড টু হ্যাভ এনিথিং, নো নিড টু গো সামওয়্যার, হ্যাভ সামথিং, ইট সামথিং। আমার মাঝে মাঝে জাস্ট মনে হয় আমি একটু টাইম ফ্রি পাইলে হয়। আমি জাস্ট একটা নেচারের মধ্যে হাঁটাহাঁটি করবো। দ্যাটস সামথিং দ্যাট আই ওয়ান্ট। আমার খুব ভালো লাগে যখন আমি লেখালেখি করার সময় পাই। আমার খুব ভালো লাগে যখন আমি ভিডিও করার সময় পাই। নট নেসেসারিলি আই হ্যাভ টু স্পেন্ড মানি টু ডু দিস স্টাফ। আমার জাস্ট করতে পারলে আমার ভালো লাগে, এটার জন্য টাকা খরচ করতে হচ্ছে না। সো আমার লাইফে আমি দেখেছি যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস যেগুলো আমি চিন্তা করি, যেগুলো আমার দরকার, টাকা দিয়ে নট নেসেসারি কেনার জিনিস। ফ্রেন্ডদের সাথে যেন আমি আড্ডা আলাপ করি, নট নেসেসারি গিভিং দেম টাইম, মানে নট নেসেসারি গিভিং দেম মানি, ওই যে সময়টা কাটাচ্ছে এটাই খুব ভ্যালুয়েবল। তো আমি আমার লাইফে এখন আস্তে আস্তে মোটামুটি বুঝতে পেরেছি, এক্সারসাইজটা আপনি করতে পারেন যে আপনার লাইফে কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট। আমি দেখেছি যে ম্যাক্সিমাম জিনিসের জন্য আসলে আমার টাকা দরকার নাই। অফকোর্স টাকা আমার লাইফকে অনেক কমফোর্টেবল দেয়, অনেক ইন্ডিপেন্ডেন্স দেয়। আমি আমার লাইফকে মনে হয় 3 থেকে 4 বার রিস্টার্ট করতে পেরেছি, বিকজ আল্লাহর রহমতে ওই ফাইন্যান্সিয়াল ব্যাকআপটা ছিল। বাট ইন জেনারেল লাইফকে হ্যাপি করার জন্য যে জিনিসটা আমি চাই, আসলে অধিকাংশ জিনিস নট নেসেসারিলি আই নিড দ্য মানি ফর। If you want to be proud of your success, display it with nice stuff, make it visible to those people whose respect and admiration you desire the most. আপনি যদি আসলেই প্রাউড হতে চান, আপনি যে সাফল্যগুলো অর্জন করেছেন, পারলে আপনি ফ্যামিলির সাথে শেয়ার করেন, যে মানুষগুলো আপনাকে অ্যাপ্রিশিয়েট করবে। দুনিয়ার সব মানুষ আপনাকে অ্যাপ্রিশিয়েট করবে না,
অনেক মানুষ আপনাকে হিংসা করবে। তাই যেই মানুষগুলোর কাছে আপনি আসলে সম্মান রেসপেক্ট চান তাদের সাথে সেলিব্রেট করা শিখুন আপনার অ্যাচিভমেন্টগুলো। দিস ইজ সামথিং আই শুড লার্ন অ্যাজ ওয়েল। মেনি পিপল উইল অ্যাডমায়ার ইউ মোর ইফ দে আর জেলাস অফ ইউ। অনেক মানুষ আপনাকে আরও বেশি অ্যাডমায়ার করতো যদি তারা আপনাকে হিংসা না করতো, বাট ইটস জাস্ট আমাদের অনেকে হাসাত চলে আসে। It's common for a flashy person to think that they are being admired when they're actually being envied. অনেক মানুষ ভাবে যে তাদেরকে মানুষ অ্যাডমায়ার করছে, বাট আসলে মানুষ তাকে হিংসা করছে। বাট হাউ ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স? সোশ্যাল মিডিয়াতে সব কিছুতে একটা ভিউ মনে হয়, সব কিছুতে তো একটা লাইক মনে হয়। হাউ ডু ইউ নো কোনটা এনভি আর কোনটা অ্যাডমিরেশন? There's no way for you to know. Then there's this beautiful quote, the appetite for applause counts amongst the lowest of human character traits. এই যে মানুষের অ্যাপ্লড লাগবে, মানুষের ভ্যালিডেশন লাগবে, এইটা আমাদের হিউম্যান ক্যারেক্টারিস্টিক্স ওয়াজ দ্য ওয়ার্স্ট। এই ভ্যালিডেশন, অ্যাটেনশন সিকিং টেন্ডেন্সিটা, এটা না থাকলে আসলে আমরা আমাদের লাইফ অনেক সহজভাবে কাটিয়ে দিতে পারতাম। এমন জবের পিছিয়ে যাইতাম না যে জবটা আমরা কোনোদিন চাইও নাই। দের আর মেনি জবস যেটা কেউ কোনো বাচ্চা জন্মগ্রহণ করে সে কোনো কল্পনা করে যে আমি এই জব করবো, বাট সোসাইটি তার মাথায় ইনস্টল করে। পুরোটা লাইফ সে এমন একটা অ্যাম্বিশন নিয়ে কাটায় দেয় যেটা সে কোনোদিনও চায় নাই, বাট তার মাথায় ইনস্টল করা আছে, অ্যান্ড দ্যাট ইজ দেয়ার লাইফ। বিকজ তারা কোনোদিন চিন্তা করে না যে তারা আসলে কী চাচ্ছে। তারা ভ্যালিডেশনের পিছিয়ে দৌড়েছে, তারা টাকার পিছিয়ে দৌড়েছে, বাট তারা আসলে কোনোদিন জানে না যেটা পেলে তারা কী করবে। দে জাস্ট র্যান উইদাউট এভার ইভেন থিঙ্কিং। অনেক মানুষ গ্র্যাজুয়েশনের পরে তার চাকরিতে ঢুকে গেছে। বাইরে একটা জিনিস আছে যে তারা আফটার দে ডান উইথ এডুকেশন তারা কয়েকটা বছর এক্সপ্লোর করে, ঘুরে লাইফ দেখে কোন জিনিসটা ভালো, তারপর তারা কোনো একটা জায়গায় সেটেল করে। আমাদের দেশে এই লাক্সারিটা নাই। পারলে গ্র্যাজুয়েশনের আগে থেকে চাকরি নিয়ে রাখতে হবে। এক্সপ্লোর করার সময় আমরা মানুষকে দিব না। তুই এত প্রশ্ন করবি কেন? তুই নিজেকে জানবি কেন? তুই খালি খাটবি, দৌড়াবি, টাকা কামাবি। ইউ আর গোনা সার্ভ, ইউ আর আ মেশিন অফ দ্য ক্যাপিটালিজম, অ্যান্ড ইভেনচুয়ালি ইউ আর গোনা এন্ড আপ উইথ পিপল যারা ম্যাস বার্ন আউট করবে। But then again, to be able to think about life and finances is also a luxury. সবাই দায়িত্ব ছেড়ে নিজের শখ সাধ মিটাতেও পারবে না। The person who has everything but wants even more feels poorer than the person who has little but wants nothing else. যে মানুষটার অনেক আছে তবুও কিছু চায়, সেই মানুষটা আরো গরিব কম্পেয়ার টু দ্যাট পার্সন যার অনেক কম আছে কিন্তু তার খুব একটা বেশি লাগবে না। Desire is a hidden debt that must be repaid before you get the feeling of happiness. আপনি যে আকাঙ্ক্ষা করেন কন্টিনিউসলি আপনার জন্য মাসুল দিচ্ছেন। আপনি যে গাড়িটা চাচ্ছেন কন্টিনিউসলি আকাঙ্ক্ষা করছেন, গাড়িটা একসময় হয়তো পাবেন 5 বছর পর, বাট ওই 5 বছর আপনি কিন্তু সাফার করলেন। আপনি হয়তো কোটি টাকার স্বপ্ন দেখছেন, কোটি টাকা হয়তো ইনশাল্লাহ আপনি পাবেন একদিন, বাট ওই যে 10 বছর খাটলেন, 10 বছর আপনি সাফার করলেন যে কবে 1 কোটি টাকা পাবো, কবে 1 কোটি টাকা পাবো। ইউ সাফার্ড এ লট। একসময় আপনি রিটায়ারমেন্ট করবেন, কিংবা 40 বছর ধরে আপনি স্বপ্ন দেখলেন রিটায়ার করবো। ইউ সাফার্ড ফর দ্যাট রিটায়ারমেন্ট। নট নিডিং ওয়েলথ ইজ মোর ভ্যালুয়েবল দেন ওয়েলথ ইটসেলফ। বলে না যে একটা সন্তুষ্ট হার্ট কোটি টাকার চেয়েও বেশি ভ্যালুয়েবল। Your brain doesn't want stuff. It doesn't even want new stuff. It wants to engage in the process and anticipation of getting new stuff. আপনি যতই জিনিসপত্র পান না কেন, যতই টাকা পান না কেন, টাকার একটা নেশা বলে। এই নেশাটা একটা আলাদা জিনিস। আপনি at some point আপনি টাকাটা ফেলেও রাখবেন, কিছু করবেনও না, ইটস জাস্ট আপনি টাকার পিছিয়ে দৌড়াবেন বিকজ ইউ এনজয় দ্য গেম সো মাচ। People often chase the wrong emotion. They go for a buzz of happiness, which is fun but fleeting. It's better to go for contentment, which feels even better and is much more durable. Happiness এর পিছে দৌড়ায়েন না, কন্টেন্টমেন্টের পিছে দৌড়ান, সুখের পিছে দৌড়ায়েন না, শান্তি অ্যাচিভ করার চেষ্টা করেন। ইটস সারপ্রাইজিং কত মানুষ আসলে সুখ এবং শান্তির ডিফারেন্সটা বুঝে না। এটা আমি আসলেও সারপ্রাইজ ছিলাম যখন আমি আই গেট আ লট অফ কোয়েশ্চেন অ্যাবাউট দ্যাট। ডন ড্রেপার একটা সুন্দর উক্তি বলেছেন, হ্যাপিনেস ইজ দ্যাট ফিলিং ইউ গেট রাইট বিফোর ইউ নিড মোর হ্যাপিনেস। জিনিসপত্র পাওয়ার আগে অ্যান্টিসিপেশনটা অনেক সময় আমি এনজয় করি, ইনস্টেড অফ যে ইটস লাইক ঈদের দিনের চেয়ে ঈদের আগের দিনটা বেশ মজা লাগে যে ঈদ আসতেছে। সো লাইফে অনেকটা এরকম যে আপনি আপনার গোলের পিছনে অনেক দৌড়াচ্ছেন, বা সামটাইমস আপনি গোল রিচ করার পর ঠেলাটা বুঝবেন যে দ্য পারসুট ওয়াজ মোর এনজয়েবল। আপনি যে দৌড়াচ্ছিলেন এই পার্টটা বেশি মজা ছিল ইনস্টেড অফ অ্যাকচুয়ালি অ্যাচিভিং ইউর গোল। You recognize that the dopamine game can never be won. There's always a next level you're striving for, and so the only way to win
is to stop playing to be content. ডোপামিনের পিছে দৌড়ানো, ম্যাটেরিয়ালিস্টিক জিনিসপত্র, দুনিয়াবি জিনিস কালেক্ট করার কোনো শেষ নেই। আপনি যত পাবেন তত চাবেন। আদম সন্তান কোনোদিনও সন্তুষ্ট হবে না। তাকে একটা পাহাড় সমপরিমাণ স্বর্ণ দিবেন, সে আরেকটা পাহাড় চাবে। আনবিলিভেবল এই জিনিসটা, আনফ্রিকিং বিলিভেবল। আমি নিজের ক্ষেত্রেও জিনিসটা দেখেছি। আমি লাইক 5 বছর পর আমি যে পরিমাণে আর্নিং লেভেলে যেতে চেয়েছি, আল্লাহ আমাকে অনেক আগে দিয়েছেন। স্টিল আই ওয়ান্ট মোর। Like, what's up with that? Like, that's basic human psychology, I guess. তো আমার কাছে মনে হয় শান্তি খুঁজতে হবে। শান্তি should be the priority by being close to God. রিক রুবেনের একটা কথা, তার একটা বই আমি পড়তে চাই, দ্য ফিলসফি অফ আর্ট নাকি জানি, যাই হোক, তিনি বলেছেন যে আপনার স্বপ্ন যদি পূরণ হয় তাহলে আপনি একটা ঠেলা বুঝবেন যে আপনি আপনার স্বপ্নের পিছিয়ে দৌড়াচ্ছিলেন না, স্বপ্নের পিছিয়ে দৌড়ানোর সময় যে ফিলিংটা পাচ্ছিলেন সেটা পিছিয়ে আসলে দৌড়াচ্ছেন। দ্যাট ওয়াজ সামথিং দ্যাট ইউ রিয়েলি ওয়ান্টেড, নট দ্য ফুলফিলিং অফ ড্রিম। By the time, Malcolm Forbes at a dialogue, by the time we have made it, we have had it. আমরা আমাদের লাইফে যে জিনিসগুলো চাই ওটা খুঁজতে খুঁজতে আমার লাইফটাকে পার করে দেয় আসলে। আপনি অনেক বাচ্চাকে দেখবেন তারা বড় হইতে অনেক ব্যস্ত, কিন্তু যারা বড় হয়ে গেছে অ্যাডাল্ট লাইফ, তারা জানে যে আসলে বাবা তুমি বাচ্চা অবস্থায় খুশি ছিলা। আমরা অনেক জিনিসের পিছিয়ে দৌড়াচ্ছি, বাট অ্যাট সাম পয়েন্ট হয়তো আমরা জিনিসটা পেয়ে যাবো ইনশাআল্লাহ। বাট তখন তো বুঝবো যে এতগুলো দিন যে আমরা পার করে আসি, তখনই আমরা আসলে উই ওয়ার লিভিং আওয়ার লাইফ, তখনই আমরা আসলে খুশি ছিলাম। বাট এখন তো পার করে ফেলছি সময়টা। সো দ্যাটস ওয়াই উই রিড, দ্যাটস ওয়াই উই ডু দিস স্টাফ, যেন আমরা ওই রিগ্রেটে না পড়ি। আমরা যেন আমাদের ওই মোমেন্টে পৌঁছানোর আগে যেন আমরা রিয়েলাইজেশন করে ফেলি যে কোনটা আমাদের প্রায়োরিটি, কোনটা আমাদের প্রায়োরিটি না। ফর এক্সাম্পল, আমি আমার লাইফে এখন যে অবস্থায় আছি, আই ওয়ান্ট টু বি হিয়ার। আমি না পিছে যেতে চাই, না আমি সামনে যেতে চাই। সামনে ইনএভিটেবলি আমি যদি বেঁচে থাকি আমি চলে যাবই, বাট আই এম ইন নো রাশ টু গো টু দ্য ফিউচার। এই রিয়েলাইজেশন আল্লাহর মতো মোটামুটি চলে আসছে। ড্যানিয়েল কাহনেম্যান, উনি একটা চমৎকার বই লিখেছেন, দ্য আর্ট অফ থিঙ্কিং ফাস্ট অ্যান্ড থিঙ্কিং স্লো। চমৎকার একটা বই, 300-400 পৃষ্ঠার একটা বই। তিনি খালি বলেন যে হিউম্যান মাইন্ড কীভাবে ভুল ডিসিশন নেন, এবং লাস্টে যায় তিনি বলেন যে এত কিছু জানলে সমস্যা নেই, কারণ হিউম্যান মাইন্ড স্টিল ইরাশনালি ডিসিশন নেবে। এবার চমৎকার একটা বই, যাই হোক। তো তিনি বলেছেন, নাথিং ইন লাইফ ইজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ ইউ থিঙ্ক ইট ইজ ওয়েন ইউ আর থিঙ্কিং অ্যাবাউট ইট। আপনি এখন যে প্রবলেমগুলো আসলে সব থেকে বড় মনে করছেন, নট নেসেসারি সব থেকে বড় সমস্যা। একবার যদি অসুস্থতা হয় তখনই আপনি বুঝবেন যে আপনার লাইফে বাকি সব প্রবলেম আসলে খুব একটা বড় প্রবলেম না। নেভার ফোকাস অন হোয়াট মানি ক্যান ডু ফর ইউ উইদাউট এ ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য কস্ট অফ অ্যাকুয়ারিং ইট। আপনি আরও বেশি টাকা চান, ওকে, চাইতেই পারেন, বাট হোয়াট আর ইউ উইলিং টু কম্প্রোমাইজ ফর ইট। ফর এক্সাম্পল, আমি এখন চাইলে হয়তো আমি আর একটু বেশি আর্ন করতে পারবো, বাট আমি জানি যে ওই এক্সট্রা আর্ন করতে হলে আমাকে টাইম স্যাক্রিফাইস করতে হবে, আমার মাঝে মাঝে আমার ঘুম স্যাক্রিফাইস হবে, মাঝে মাঝে আমার ফ্রিডম স্যাক্রিফাইস হবে, আমি যে ফ্রি টাইমটা এনজয় করি ওটা আমাকে স্যাক্রিফাইস করতে হবে। সো অফকোর্স ইউ ক্যান অলওয়েজ ওয়ার্ক হার্ডার, অফকোর্স আপনি আর এক্সট্রা টাকা কামাতে পারেন, বাট হোয়াট আর ইউ স্যাক্রিফাইসিং? হোয়াট ইফ ওই টাকাটা দিয়ে যে জিনিসটা আপনি পাইতেন ওই জিনিসটা অলরেডি আপনার কাছে আছে? I have the free time, so আমি টাকাটা দিয়ে যে আরও ফ্রি টাইম কিনবো, what's the point of it? So might as well not go for that money and enjoy the free time that I have. বাট আমি একটা প্রিভিলেজ জায়গা থেকে বলছি, আই গেস, সো নট সবার ক্ষেত্রে নট নেসেসারিলি অ্যাপ্লাই হবে, বাট জাস্ট টকিং আউট লাউড, জাস্ট থিঙ্কিং আউট লাউড। সো দেয়ার ইজ দ্যাট। এরপর কি, বইয়ের প্রথম 50 পৃষ্ঠা আসলে চমৎকার, মানে ফাটায় লিখছে। পরের 50 পৃষ্ঠা আসলে এটা একটু ফিলসফিক্যাল মোটিভেশনাল হয়ে গেছিলো। যে এরপর ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, দেয়ার্স আরেকটা লাইফ রুল বলতে পারেন, there's often more psychological upside to managing your expectations down rather than attempting to push your circumstances up. লাইফের হ্যাপিনেস হচ্ছে রিয়ালিটি মাইনাস এক্সপেকটেশন। সো আপনি যদি এক্সপেকটেশন অত্যধিক বেশি, আপনি সবসময় ফ্রাস্ট্রেটেড হবেন। তাই নিজে সবসময় বেশি আর্ন করে বেশি ম্যাটেরিয়ালিস্টিক গেম, বেশি স্ট্যাটাস গেম খেলার চেয়ে ওটা কঠিন গেম। এর চেয়ে আপনি যদি আপনার এক্সপেকটেশনটা ম্যানেজ করতে পারেন, কন্টেন্ট হতে পারেন, দ্যাট ইজ আ বেটার গেম টু প্লে, বিকজ ওইটা আপনার কন্ট্রোলে আছে। ম্যাটেরিয়ালিস্টিক গেম সবাই হাই এন্ড খেলতে পারবে না, সবাই সিএক্সও হবে না। ইটস লাইক ইটস এ পিরামিড, ইটস মানে উপরের পজিশনস কম অনেক, তাই সবাই চাইলে সিএক্সও হবে না, সবাই চাইলে বেশি আর্ন করতে পারবে না। আমাদের সোসাইটি ইটস এ ক্যাপিটালিস্টিক সোসাইটি, ইটস এ জিরো সাম গেম। কাউকে জিততে হলে কাউকে হারতে হবে টু সাম এক্সটেন্ট অর আনাদার। সবাই ওই হাইয়েস্ট গেম খেলতে পারবে না। বা সবার যদি অ্যাম্বিশন হয় যে আমার চারপাশে প্রাচুর্য হবে, তাহলে অধিকাংশ মানুষ ডিসঅ্যাপয়েন্টেড হবে। বাট
আমাদের যদি টার্গেট থাকে যে আমরা মনের শান্তি পাবো, সবার পক্ষে এটা সম্ভব। আপনি যদি ম্যাটেরিয়ালিস্টিক খেলায় যান, সবাই জিতবে না, সম্ভব না ক্যাপিটালিস্টিক ওয়ার্ল্ডে। বাট আপনি যদি মনের সান্ত্বনার দিকে যান, সবার কাছে অপরচুনিটি আছে শান্তি খুঁজে পাওয়ার। বাট উই ডোন্ট প্লে দ্যাট গেম, উই প্লে দ্য ম্যাটেরিয়ালিস্টিক গেম। এখানে না আমাদের সমস্যা হয়ে যায়। এখানে একটা কুইক কোয়ার্ট দেওয়া আছে, why is it that a man just as soon as he gets enough money builds a house much bigger than what he needs? যখনই মানুষের কাছে টাকা আসে, তার প্রয়োজনের অতিরিক্ত বড় বাসা কেন সে বানায়, প্রয়োজনের অতিরিক্ত দামি গাড়িটা কেন সে কিনে? Perhaps এটা হিউম্যান নেচার, মানুষের স্বভাবটা এরকম। The people I admire the most have a way of escaping the bubble of culture. যেই মানুষগুলোকে, এটা আমিও ব্যক্তিগতভাবে খুব বিশ্বাস করি, যেই মানুষগুলোকে আমি খুব অ্যাডমায়ার করি, তারা খুব একটা কেয়ার করে না সোসাইটি তাদের সম্পর্কে কী চিন্তা করে। দে ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট। সোসাইটি অনেক র্যান্ডম জিনিসপত্রে তারা হাইপ করে, খুবই উদ্ভট জিনিস তারা সেলিব্রেট করে। আমি আপনাকে সিম্পল একটা জিনিস বলি, আপনি যতই আপনি আপনার জীবন দিয়ে দেন বাংলাদেশের জন্য, অনেক মানুষ আপনাকে কোনোদিনও অ্যাপ্রিসিয়েট করবে না। আপনি ওর 100% সাকসেস বিদেশের মাটিতে যে অ্যাচিভ করেন, তারা তালি দিয়ে তালু ফাড়ায় ফেলবে। দ্যাটস জাস্ট বেঙ্গল সাইকোলজি। পারহ্যাপস কোনোদিন আমি হয়তো বই লিখবো এটা বাংলাদেশের মানুষের সাইকোলজি নিয়ে, বাট দ্যাটস জাস্ট উইয়ার্ড। সো আপনি যদি সোসাইটির ভ্যালিডেশনের জন্য কাঙ্গাল হয়ে থাকেন, আপনি স্লেভ হয়ে থাকবেন তাদের এক্সপেকটেশনে। তাই দ্য পিপল দ্যাট উই অ্যাডমায়ার, অনেক সময় তারা সোসাইটি এক্সপেকটেশনের বাবল থেকে বের হয়ে আসতে পারে। অ্যান্ড আই জেনুইনলি অ্যাপ্রিশিয়েট দিস পিপল অ্যাজ ওয়েল। বিহেভিয়ার ফাইন্যান্স একটা কথা আছে, সে বলছে যে আপনার টাকা যখন ছিল না, তখন যদি আপনি হ্যাপি হইতে পারেন, তাহলে টাকা থাকার পরও আপনি হ্যাপি হবেন হোপফুলি। বাট টাকা পাওয়ার আগে আপনি হ্যাপি ছিলেন না, টাকা পাওয়ার পরও হয়তো আপনি আনহ্যাপি রয়ে যাবেন। এর পিছিয়ে ডিপ সাইকোলজিক্যাল রুটস আছে। এই জিনিসটা আমি রিলেশনশিপ অ্যাডভাইস এভাবে দিতে চাই না, বাট আমি এভাবে বলতে চাই, আপনি যদি একাকী থেকে যদি খুশি না থাকেন, আরেকটা মানুষকে নিয়ে হয়তো তাকে আপনি মিজারির মধ্যে ফেলাবেন। নট নেসেসারিলি একা থেকে দোকা হলে মানুষ খুশি হয়ে যায়। ডোন্ট হ্যাভ দ্যাট এক্সপেকটেশন ফ্রম অ্যানাদার পার্সন যে আরেকটা মানুষ থাকলে আপনি লাইফে সব হ্যাপিনেস পেয়ে যাবেন। আপনি যদি একা খুশি থাকতে পারেন, হয়তো আরেকটা মানুষের সাথে আপনি আরও বেশি খুশি থাকতে পারবেন। টাকার ক্ষেত্রে সেম জিনিস, আপনার যদি টাকা ছাড়া আপনি যদি খুশি থাকতে পারেন, বেশি টাকা হইলেও ইনশাল্লাহ আপনি খুশি থাকতে পারবেন। বাট দেন এগেন ইটস আপ টু গড অ্যাজ টু হু হি ডিসাইডস ওয়ার্দি অফ গেটিং দ্যাট মানি অ্যান্ড পিস। এরপর দেখি কি আছে। You will feel about your current decisions at various points in your future in different ways. আপনি যে কারেন্ট এক্সপেন্ডিচারটা করছেন, এক এক সময় লাইফে এক একটা জিনিস মনে হবে। আমি আমার মাস্টার্সে অনেক খরচ করেছি, আমি পড়াশোনায় মানে আমি এক সময় ভাবছিলাম যে কাহিনী কি, আমার ব্যাংক ব্যালেন্সে কয়েক লাখ টাকা মিসিং কেন, আমি বুঝতে পারছি না টাকাটা গেল কই। পরে আমি বুঝলাম যে আমি অনেক অনেক খরচ করেছি বই কেনার ক্ষেত্রে, অ্যান্ড আমি আমার এডুকেশনের পিছিয়ে অনেক খরচ করেছি, আমি এখনও খরচ করি। অ্যাট এ সার্টেন পয়েন্ট আসলে এই সোসাইটিতে আমার কাছে মনে হয়েছে আমি একটু নার্ড, আমি একটু মানে মানে অন্য রকমের, যে আমি কারণ ছাড়া হয়তো খরচ করছি। বাট ইভেনচুয়ালি একসময় যখন খরচ করতাম, এখনও যে করি, একসময় মনে হতো জিনিসটা খরচ ঠিক হচ্ছে না, বাট এখন আমার কাছে মনে হচ্ছে খুবই ভালো ইনভেস্টমেন্ট ছিল, স্পেশালি এডুকেশনের উপর। মানে এটা যে আল্লাহর রহমতে কী পরিমাণে যে অ্যাডভান্টেজ দেয়। মোর স্পেসিফিক্যালি আমি প্রায় 1000 খানিক বই পড়েছি, এবার এটা অনেক বকাও খেয়েছি যে আপনি খালি নন ফিকশন বই কেন পড়েন, আপনি ফিকশন বইয়ে পড়েন, সাহিত্যও পড়েন। অ্যান্ড আমি অলমোস্ট কনভিন্স হয়ে গেছিলাম, আমাকে মানুষ যেভাবে ট্রিট করেছে যে অ্যাজ ইফ আমি যে বই পড়ার অভ্যাস এটা খারাপ। বাট পরে আমি যখন টিচিং প্রফেশনে আসলাম, তখন দেখলাম, তখন অ্যাকচুয়ালি আমি বুঝতে পারলাম যে আমি যে এত বই পড়েছি এটার ইম্প্যাক্টটা কী। আমার জাস্ট আইডিয়াস এফোর্টলেসলি আমি কানেক্ট করতে পারতাম, এবং আমি অনেক বেশি এক্সাম্পল দিতে পারি ফর সাম রিজন আর আনাদার। আমার কাছে ফাইনালি মনে হচ্ছে থ্যাংক গড যে আমি বইটা পড়েছিলাম ওই সময়। হয়তো বা এত টাকা পয়সা খরচ করে অরিজিনাল বই কিনা হয়তো বা অনেকে খোটা দিবে, বাট ইট মেক্স সেন্স নাও। সো দ্য থিং ইজ, যে পয়েন্টে বইটা বলার চেষ্টা করছে যে আপনার লাইফে কিছু কিছু ফাইন্যান্সিয়াল ডিসিশন টাইম মতো মেক সেন্স করবে না, বাট পরে ইভেন্চুয়ালি ইট উইল অ্যাবসলিউটলি মেক সেন্স। আমার কাছে মনে হয় নেক্সট আমার একটা বড় একটা ফাইন্যান্সিয়াল ডিসিশন, বড় না, এখন চাইলে পারবো, বাট কোনো কারণে আমি করছি না, সেটা হচ্ছে কিছু দামি ফ্যান কিনতে পাওয়া যায়, এগুলো কোনো সাউন্ড থাকে না, সুন্দর বাতাস, এটা আমার লাইফের কোয়ালিটি অনেক আপগ্রেড করবে। বাট কেন জানি এত টাকা দিয়ে, এসির চেয়ে বেশি টাকা দিয়ে ফ্যান কিনতে কেমন জানি মনে হচ্ছে। পারহ্যাপস আই উইল ট্রিট মাই সেলফ উইথ এ ভেরি লাক্সারিয়াস ফ্যান পারহ্যাপস। এর পিছনে অনেক কাহিনী আছে, বাট এখন না বলি। Imagine if by the time you died, you had everything
done, you worked really hard, saved your money, looked forward to financial freedom when you retired. The only thing that you wasted along the way was your life. আপনি সারা জীবন টাকার পিছে খাটলেন, আইডেন্টিটির পিছে খাটলেন, পদবীর পিছে দৌড়াইলেন, ফাইনালি অ্যাচিভড ইট, বাট অ্যাট হোয়াট কস্ট? আপনি আপনার লাইফে 30টা বছর 40টা বছর শেষ করে ফেলছেন জাস্ট লাস্টে একটা পদবীর জন্য। আর আমি এভাবে চিন্তা করি যে আমি যে পজিশনে যাওয়ার চেষ্টা করছি, যে পদবিটা নেওয়ার চেষ্টা করছি, ওই পদবিতে তো বাংলাদেশে আর 1100 মানুষ আছে। এর আগে হয়তো বা 1000 মানুষ ছিল। কয়জনকে আমি চিনি? যেই পদবি, যে পজিশনের জন্য আমি এত চেষ্টা করছি, ওই পদবীর মানুষটা দেখতে কেমন? অ্যান্ড ওয়েন আই অ্যাকচুয়ালি স দোজ পিপল, আমার কাছে মনে হয়েছে যে ভাই এত টেনশন করার কিছু নাই। ওই পদে গেলে যাব, না হলে নাই। বাট যারা এই পদে আছে, they don't really excite me anymore. So there's that. The purpose of life, একজন এখানে বলছেন, I don't agree not necessarily with it, but the purpose of life to experience things for which you will later experience nostalgia. আপনি আপনার লাইফে এমন জিনিস টাকা পয়সা দিয়ে এক্সপিরিয়েন্স করার চেষ্টা করেন যেটা আপনাকে পরে নস্টালজিয়া দিবে। এবং এই বইতে একটা কনসেপ্ট বলছে কম্পাউন্ডিং এক্সপিরিয়েন্স। কম্পাউন্ডিং এক্সপিরিয়েন্স মানে হচ্ছে আপনি এক্সপিরিয়েন্স কালেক্ট করার চেষ্টা করেন। কারণ আমার কাছে মনে হচ্ছে আমি যত বড় হচ্ছি, আমি তত পেছন ফিরে তাকাই, তত অতীতের ফিরে তাকাই, আমার বেস্ট মেমোরিজের দিকে তাকাই। মেমোরিজ আর হোয়াট উই আর left with, not necessarily ব্যাংক ব্যালেন্সের দিকে যে আমার তখন এত টাকা ছিল, এখন এত টাকা আছে, not necessarily ব্যাংক ব্যালেন্সের দিকে সবসময় টাকাই, and that's not a good mindset as well. But আপনার যদি যথেষ্ট এক্সপিরিয়েন্স থাকে, that will be better. Once you view savings as providing the benefit of independence, you stop viewing saving for tomorrow as sacrificing today. অনেক সময় আমরা ভাবি যে আমরা খালি কালকের জন্য সেভ করছি, খালি টাকাটা ব্যাংকে আছে, ব্যাংকে আছে, ব্যাংকে আছে। বাট টাকা ব্যাংকে থাকা এটাও একটা ভ্যালু আপনাকে প্রোভাইড করছে, অ্যান্ড দ্যাট ইজ দ্য মেন্টাল পিস যে আমার কাছে একটা ইমার্জেন্সি ফান্ড আছে, আমার একটা ইন্ডিপেন্ডেন্স আছে, চাইলে আমি হয়তো বা কয়েকদিন একটু নিজের মতো করে এক্সপ্লোর করতে পারবো। সো টাকা জমায় রাখা নট নেসেসারি, আমরা তো বলি যে টাকা জমায় রাখা মানে হচ্ছে টাকা অপচয় করা। এটা তো কারেন্ট এভরি ফাইন্যান্সিয়াল গুরু সে যে ইনভেস্ট কর, ইনভেস্ট কর, ইনভেস্ট কর। টাকা জমায় রাখা মানে ঘুরে খেয়ে ফেলতেছে। অফকোর্স দ্যাট ইজ ট্রু। ইনফ্লেশনের কারণে আমরা যদি টাকা জমায় রাখি, জাস্ট ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের টাকাটা যদি আমরা জমায় রাখি। বাট স্টিল টাকা যদি হাতে থাকে, এটা একটা মেন্টাল পিসও দেয়। বাট আমি আস্তে আস্তে যত বড় হচ্ছে, আমার কাছে মনে হয় এইটা রাখা উচিত না যে ব্যাংকে টাকা আছে এই জন্য আই শুড ফিল মেন্টাল পিস অর আই শুড ফিল সেফ। এটা হওয়া উচিত না। ইউ শুড অনলি ট্রাস্ট ইন গড, বিকজ যে কোনো মোমেন্টে আপনার পুরো শরীর নষ্ট হয়ে যেতে পারে, যে কোনো মোমেন্টে আপনার এমন অসুখ হতে পারে যেটা কারণে আপনার পুরো ব্যাংক ব্যালেন্স গন হয়ে যেতে পারে, যে কোনো মোমেন্টে আপনার সম্পত্তি কেউ দখল করে নিয়ে চলে যেতে পারে। এনিথিং ক্যান হ্যাপেন। সো বারবার আমি আমার ব্যাংক ব্যালেন্স চেক করছি, সম্পদ দেখছি, এবং এখান থেকে আমি পিস নিচ্ছি যে ওয়াও আমার তো যথেষ্ট ব্যাকআপ আছে। আই ডোন্ট থিঙ্ক দ্যাট ইজ দ্য রাইট কাইন্ড অফ মাইন্ডসেট টু হ্যাভ। Everything is temporary in this life. Only trust in God. Everyone is effectively your neighbor, where social media turns envy and comparison into an Olympic sport. আমরা নিজের মতো ছিলাম, শান্তিতেই ছিলাম, ভালোই ছিলাম, কিন্তু এখন অনলাইনে সবাই সবার লাইফ কম্পেয়ার করে, and everyone is miserable because সবাই সবার সাথে কম্পেয়ার করছি। What makes something high status is the fact that others don't have it. কোন একটা জিনিস হাই স্ট্যাটাস, খুবই লুক্রেটিভ, এটা ম্যাটার করে যে খুব কম মানুষের কাছে অ্যাক্সেস আছে। কোনো একটা জিনিস যদি সব মানুষের কাছে থাকতো, তাহলে এটা জোস হইতো না। জাস্ট ইমাজিন করেন, আপনি যে লাক্সারি গুডটা চাচ্ছেন, ওই লাক্সারি পণ্য যদি সবার কাছে থাকতো, সেই জিনিসটা সে লাক্সারি থাকতো না। অ্যান্ড হোয়াট ডাজ ইট টেল ইউ অ্যাবাউট লাক্সারি ইন দ্যাট কেস? এরপর একটা চমৎকার কথা, এটা হিউম্যান সাইকোলজি নিয়ে এসে বলেছে, envy is inversely correlated with self-examination. The less you know yourself, the more you look to others to get an idea of your self-worth. একটা মানুষ নিজেকে যত কম বুঝে, সে তত অন্য মানুষকে দেখার চেষ্টা করে, এবং অন্য মানুষের কাছে কি আছে ওইটা দিয়ে সে জাজ করার চেষ্টা করে যে তার কি থাকা উচিত। এখান থেকে জেলাসি তৈরি হয়। আপনি যদি জানেন যে আপনার কি চাই, কোনটা আপনি প্রায়োরিটাইজ করেন, অন্য মানুষের প্রতি আপনি জেলাস হবেন না, বিকজ দ্যাট ইজ নট সামথিং ইউ ওয়ান্ট। I don't want particular jobs. কিছু কিছু পার্টিকুলার জবস আমি কোনোদিন চাইও না, বিকজ আমি ওই লাইফস্টাইলটা চাই না। সো কেউ যদি ওই জবটা পায়, সোনা হরিণটা পায়ও, আমি তার প্রতি জেলাস হবো না, বিকজ দ্যাটস নট দ্য জব দ্যাট আই ওয়ান্ট। বাট আমি তো জানি আমি কি চাই। বাট সবাই যদি জানতো যে সবাই কি চায়, তাহলে সে সবার প্রতি জেলাস হইতো না। আমরা যেহেতু জানি না আমরা কি চাই, তাই আমরা অন্য মানুষের কাছে কি আছে ওইটা দেখে তাদের প্রতি জেলাস হয়ে যায়। সো সেলফ এক্সপ্লোরেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আপনার কাছে যদি যথেষ্ট টাকা থাকে, অতিরিক্ত টাকা পয়সা কামানো শুধুমাত্র স্ট্যাটাস গেমের জন্য এখানে বলা হচ্ছে।
সো আপনার কাছে যদি কমফোর্টেবল অ্যামাউন্ট অফ টাকা থাকে, বাকি টাকাটা আপনি কেন কামাচ্ছেন এটা চিন্তা করে নিন তো। স্ট্যাটাস গেমের কারণে, অন্য কোনো কারণে? অফকোর্স ইউ মাইট হ্যাভ এ বেটার রিজন যে আপনি হসপিটাল দিবেন, মসজিদ দিবেন, বিজনেস দিবেন, বাট দেন এগেন থিঙ্ক অ্যাবাউট ইট, আপনি যদি কমফোর্টেবল হবেন, ওয়াই আর ইউ আর্নিং এক্সট্রা মানি? সাম পিপল জাস্ট ডু ইট, তাদের নেশা হয়ে যায়, অভ্যাস হয়ে যায়, দে ডোন্ট ইভেন নো ওয়াই দে আর্নিং মানি, দে আর ভেরি কিপড উইথ দেয়ার মানি। তাদের পুরো লাইফ তারা টাকাটা সঞ্চয় করেছে, যদি টাকাটা তারা খরচ করলে লাইফ অনেক বেটার হইতো। মানে তারা পুরো লাইফটা টাকার পিছে দিয়ে দিয়েছে, বাট ওই টাকাটা তাদের লাইফকে বেটার করে নেই, টাকাটা তারা এনজয় করতে পারে নাই, টাকাটা তাদের মানুষকে হেল্প করতে পারে নাই, তাদের ফ্যামিলিতে কোনো, ইটস জাস্ট হরেবল। We all need to understand as to what we want from life and what we want from money. Money you haven't spent buy something intangible but valuable. Freedom, independence and being able to spend time in your own way. যে টাকাটা আপনি খরচ করেন সেই টাকাটাও কিন্তু আপনাকে বেনিফিট দিচ্ছে, বিকজ ওই টাকাটা আপনাকে একটা স্বাধীনতা দিচ্ছে। হয়তো বা আপনি একটু 2-3 মাস চাকরি ছাড়া থাকছেন, কিংবা আপনার একটা ইন্ডিপেন্ডেন্স আছে, কিংবা আপনি নিজের মতো শর্ট কল করতে পারছেন। টাকা খালি খরচ করলে যে আমরা ভ্যালু পাই, নট নেসেসারি দ্য কেস। যে টাকা আমরা খরচও করছি না সেই টাকাটাও আমাদেরকে সার্টেন সেন্স অফ ভ্যালু দিচ্ছে। So I think I have covered it all. I guess last quotation দিয়ে শেষ করি। Bragging is the inverse of how satisfied you are with life. আপনি লাইফে যত কম স্যাটিসফাইড থাকবেন তত আপনি আসলে ব্র্যাগ করা শুরু করবেন। এটাই বলছে। Social debt is what happens when how you spend money influences what the people think about you in unwanted ways. কিছু কিছু সময় একটা কথা আছে যে being rich is expensive. Being rich is expensive because আপনাকে একটা স্ট্যাটাস গেম মেনটেন করতে হয়, একটা সার্টেন বাসা মেনটেন করতে হয়, গাড়ি মেনটেন করতে হয়, যেটার জন্য আরও বেশি খরচ করতে হয়। তা আপনি যদি স্ট্যাটাস গেমে থাকেন, বেশি টাকা কামাইলে আপনাকে আরও বেশি খরচ করতে হবে। তাই আপনি কন্টিনিউসলি দৌড়ে দিয়ে থাকবেন, বিকজ ইউ উইল অলওয়েজ বি প্রপোর্শনেটলি পুয়ার। আপনি সবসময় ভ্যালিডেশনের পিছে, স্ট্যাটাস গেমের পিছে দৌড়াবেন। দ্য বেস্ট পজিশন ইজ টু বি রিচ অ্যান্ড অ্যানোনিমাস। সবথেকে ভালো পজিশন হবে যদি আপনার কোনো টাকা পয়সা থাকে এবং কেউ না জানে। কিন্তু আমরা তো কী করি, টাকা পয়সা পাইলেই জানানোর চেষ্টা করি যে ব্রো দেখো 10 টাকা নিয়ে আমি শহরে আসছিলাম, কত কষ্ট, এখন কোটিপতি। মানে মানুষের কাছে টাকা পাইলে ফার্স্ট থিং দ্যাট দে ডু ইজ টেল আদার পিপল দে হ্যাভ মানি। বাট আপনি যদি অ্যানোনিমাস থাকতেন তাহলে আপনার জন্য বেটার হইতো। বাট ওই যে আমরা যে ভ্যালিডেশন খুঁজি, আমরা ভ্যালিডেশনে কাঙ্গাল, তাই আমরা সব কিছু করতে পারি না। আমার কাছে মনে হয় লাস্ট একটা কোটেশন দিয়ে শেষ করলে ভালো হবে। আমি অলরেডি বলেছি, লাস্ট কোটেশন আমি দিয়ে দিচ্ছি। কয়েকটা দ্রুত আমি বলে ফেলি। You are rich if money you refuse tastes better than money you accept. টাকা কামানো হচ্ছে যখন আপনি টাকা ছেড়ে দিতে পারেন, ওইটা আপনাকে মাচ বেটার রিচনেস ফিল করাবে, যে ভাই আমি দরকার নেই টাকা, আমার টাকা ছাড়াই আমি হ্যাপি। দ্যাট ইজ ইভেন এ বিগার ওয়েলথ। Premium prices are often found on branded products and the purpose of brand is not to signal quality, it's to signal consistency. চমৎকার একটা কথা। ব্র্যান্ড যে আমরা কিনি টাকা দিয়ে, ব্র্যান্ডের কাজ কিন্তু এটা না যে কোয়ালিটি দিবে, কোয়ালিটি আপনি সব জায়গায় পেতে পারেন, বাট ব্র্যান্ডের মেইন পারপাস হচ্ছে কনসিস্টেন্সি ডেলিভার করা। সো আমরা আসলে ব্র্যান্ড যখন কিনি অতিরিক্ত টাকা দিয়ে, আমাদের কি কনসিস্টেন্সি দরকার, নাকি আমরা স্ট্যাটাস গেম খেলছি? স্পেন্ডিং মানি ইজ অ্যান এরিয়া অফ লাইফ ওয়ে ইউ ওয়ান্ট ওয়াইড ফানেল অ্যান্ড টাইট ফিল্টার। টাকা পয়সা পারলে বিভিন্ন ডিফারেন্ট এক্সপিরিয়েন্স স্পেন্ড করেন। আমার এক ফ্রেন্ড বলছে সে হর্স রাইডিং করতে যেতে চায়। আচ্ছা ওয়াও, আমি হর্স রাইডিং কখনো করিনি, সময় পারলে হয়তো করবো। ইজ জাস্ট ইউ ক্যান অলওয়েজ বাই দ্য নেক্সট চিপস। আপনি সবসময় রেস্টুরেন্টে যে ফেভারিট খাবারটা আপনি খেতে পারেন, আপনি আবার মুভি দেখতে যেতে পারেন, বাট ডিফারেন্ট এক্সপিরিয়েন্স ট্রাই করেন। অ্যান্ড এক্সপিরিয়েন্স ট্রাই করে যখন আপনি বলতে পারেন যে আমি ট্রাই করছি, আমার ভালো লাগে নেই, দ্যাটস এ ওয়েলথ। আমি একসময় ভাবতাম যে ওয়াও, ফাস্ট ফুড ইজ দ্য টেস্টিয়েস্ট ফুড ইন দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। ফাস্ট ফুড যদি আমি ইচ্ছা মতো খাইতে পারতাম তাহলে আমি সারা জীবন ফাস্ট ফুড খাইতাম। এখন আমি ফাস্টফুড চাইলেও খেতে চাই না, ভালো লাগে না খুব একটা, যে আনহেলদি। ফাস্টফুডের চেয়ে হোমমেড ফুড ইজ মাচ বেটার এনি ডে। সো আই ক্যান সে দ্যাট বিকজ এখন আল্লাহর মধ্যে টাকা পয়সা খেয়ে আমি এক্সপ্লোর করেছি, আর আই নো যে ব্রো আই এম নট মিসিং আউট মাচ। হয়তো আপনি বিদেশে খাবার অনেক টেস্টি, বিদেশে খাবার খেয়ে অনেকটা বুঝতে পেরেছি ম্যাক্সিমাম টাইম খাবারটা টেস্টি না, ইট জাস্ট লুকস টেস্টি, দ্যাটস ইট। তো আপনি যখন জিনিসপত্র এক্সপ্লোর করবেন অ্যান্ড ইউ ক্যান সে টু থিংস, দ্যাট গিভস ইউ মোর ওয়েলথ দেন মানি এভার উইল। এরপর কি
মেন্টাল লিকুইডিটি, চমৎকার একটা কথা। লিকুইডিটি মানে হচ্ছে আপনার কাছে কত কাঁচা টাকা আছে। মেন্টাল লিকুইডিটি মানে হচ্ছে আপনি কত দ্রুত বিভিন্ন মাইন্ডসেট চেঞ্জ করতে পারেন। আপনি কি গোয়ার্ড নাকি আপনি দ্রুত মাইন্ড চেঞ্জ করতে পারেন, এটা দরকার। আরেকটা কথা, ফ্রুগাল, অনেক অনেক মানে আমি অলরেডি প্রায় 44 মিনিট কথা বলছি। আমি অলরেডি ভয় পাচ্ছি যে আমার যদি অডিও ডিভাইস অফ হয়ে যায় তাহলে পুরোটা আমার ভিডিও ডান। সো আমি একটু দ্রুত করার চেষ্টা করছি। ফ্রুগ্যালিটি ইনার্শিয়া একটা কথা আছে যে যারা সারা লাইফ কখনো খরচ করে নাই কিংবা করতে পারে নাই, তাদের কাছে যখন টাকা আসে তারা খরচ করতে পারে না। বাইরে থেকে আমরা তাদেরকে বলি কিপটা, খরচ করে না। বাট যে মানুষটা কোনোদিন টাকা পয়সা খরচ করার অভ্যাস করে নাই, খরচ করলে তাদের গিল্ট অনুভব হইতে যে আল্লাহ আমি টাকাটা খরচ করে ফেলতেছি, আমাদের ফ্যামিলিতে দরকার। সেই মানুষের কাছে যখন এক সময় কমফোর্টেবল টাকাও থাকে, সে খরচ করতে পারে না, তার কাছে জড়তা কাজ করে। ফ্রুগ্যালিটি ইনার্শিয়া। I guess I am 100% happy to watch you get really rich doing something that I have no interest in doing. আপনি যখন জানবেন যে আপনি কী চান, আপনার ফ্রেন্ডরা বিভিন্ন ডাইভার্স ফিল্ডে যদি সাকসেসফুল হয় তখন আপনি খুশি হবেন, বিকজ আপনারা কম্পিট করছেন না। এই জিনিসটা অনেক পার্টিকুলারলি হয় যখন একই ইউনিভার্সিটিতে সবাই পড়ে, এভরিওয়ানস কম্পিটিটর। যখন সবাই একই ইন্ডাস্ট্রি থাকে, এভরিওয়ানস কম্পিটিং, কম্পিটিশনটা অনেক প্রকার থাকে। বাট একই যদি একটা ডিফারেন্ট ইন্ডাস্ট্রিতে থাকে, সবাই যদি নিজস্ব প্যাশন পারসিউ করে ডিফারেন্ট ডিফারেন্ট ইন্ডাস্ট্রিতে যায়, ওই কম্পারিটিভনেসটা থাকে না, তখন মানুষের সাকসেস না আরও ইজিলি নেওয়া যায়। অলরাইট, আমি এখন আসলেই বইয়ের লাস্ট কোটেশনটা দিয়ে শেষ করতে চাই। নেচার ইজ নট ইন এ হারি, ইয়েট এভরিথিং ইজ অ্যাকমপ্লিশড। গাছপালা, নেচার, লাইফ তারার মধ্যে নাই, স্টিল এভরিথিং হ্যাপেন্স। আম গাছ তারার মধ্যে নাই যে আয় হায় আম তো পাকলো না, আম তো হইল না, না। গাছপালা, নেচার ইজ নেভার ইন এ হারি, বা সব কিছু হয়ে যায় আল্লাহর সময় মতো। লাইফেরও সব কিছু টাইমিং আছে। আপনি ইয়াং বয়স, মনে হচ্ছে লাইফ পার হয়ে যাচ্ছে, বছর পার হয়ে যাচ্ছে, ইউ শুড হ্যাভ অ্যাচিভড মোর বাই দিস এজ, অ্যান্ড এই চিন্তা ভাবনা আপনাকে পুড়ে করে খাচ্ছে। বাট এভরিথিং হ্যাপেন্স ইন টাইম, এভরিথিং হ্যাজ এ টাইম ফর ইটস সেলফ। সময়ের আগে কিছু পেলে ওটা আপনার জন্য টক্সিক। মে আল্লাহ গ্রান্ট আস দ্য উইজডম টু হ্যাভ পেশেন্স অ্যান্ড ওয়ার্ক টুয়ার্ডস দ্য রাইট গোল। সো টাকা পয়সা নিয়ে অনেক ভাবলাম, অনেক কথাবার্তা বললাম। I hope that allows us to think better. আমি আমার লাইফে at this point আমি মোটামুটি একটা জিনিস বুঝতে পেরেছি যে আমি যতটা টাকা পয়সায় কামাই না কেন, আমার নিজের জন্য খরচ করার চিন্তা ভাবনা খুব কম সময়ে আসে। কেন জানি আমার মধ্যে এই ধারণাটা তৈরি হয়েছে যে টাকা পয়সা খরচ করলে গিল্ট ফিল করা, কিংবা I am not worthy of spending my own money on myself, and I don't want that mindset to forever be with me. So, and for many other reasons, আমি আরো বড় বড় ambitious goal আমার লাইফে, এখন আমি একটা ambition খুঁজে পেয়েছি। I'm setting ambitious goals লাইফে। প্রতি 3 বছর 5 বছর পর পর you should set goals. So আমি এখন গোল সেট করছি। তাই আমার কাছে মনে হয় I had to read this book, পড়লাম, and I'm going to recalibrate my expectations and ambitions for my life. বাকিটা আল্লাহর উপর, যে তিনি আমাদের জন্য কি রেখেছেন। কিছু কিছু সময় আমাদের কিছু ভালো জিনিস হইলেও ওটা যেন আমাদের জন্য খারাপ, কিছু কিছু সময় আমাদের জন্য খারাপ জিনিস হইলে ওটা আমাদের জন্য ভালো, কারণ ইউ নেভার নো পানিশমেন্ট নাকি রিওয়ার্ড আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাবে কিংবা আমাদেরকে ভালো মানুষ করবে। ইউ নেভার নো কোনটা হবে। সো সামটাইমস ইউ জাস্ট গট পুট ট্রাস্ট ইন গড অ্যান্ড ইন দ্য প্রসেস অ্যান্ড টাইম অ্যান্ড বেস্ট ইন্টেনশনস অ্যান্ড নিয়ত নিয়ে বেস্ট এফোর্টটা অনেস্টি দেওয়া। দ্যাটস ইট। উইথ দ্যাট বিং সেড, থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমরা সবাই সবার জন্য দোয়া করি যেন আমরা ফাইন্যান্সিয়ালি ফ্রি হই এবং সম্পদ নিয়ে যেন আমরা ভালো কাজ করতে পারি। আজকে এতটুকুই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।